হঠাৎ গতকালকে থেকে আজকে বাড়লো কেজিতে প্রিয় দর্শক 5 টাকা থেকে 6 টাকা। প্রিয় দর্শক, এ বিষয়ে আমরা আর কিছু কথা বলবো ব্যবসায়ীদের সঙ্গে এবং আজকের চলমান বাজারে কেনই বা 5 থেকে 6 টাকা বাজার বাড়ছে সে বিষয়ে কথা বলার চেষ্টা করছি এখানকার ব্যবসায়ীদের সঙ্গে। এদিকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ব্যবসায়িক ঢাকা শ্যামবাজার থেকে মেজাজ আলহাজ ভান্ডার থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো এই সাথে ভালো আছি, আরো ভালো আছি। কৃষকেরা দীর্ঘ 4 মাস যাবত লস পয়েন্টে ছিল, বুঝছেন। অনেকে লস খাইতে খাইতে খাইতে, বুঝছেন, জমিতে পেঁয়াজ উঠানো বন্ধ করেছিল, বুঝছেন। হঠাৎ করে এই মাহে রমজান উপলক্ষে মানে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ এই 1 মাসে লাগে। 3 মাসে যে পেঁয়াজ মানুষ ব্যবহার করে, এই রোজার মাসে সেই ব্যবহারটা করে, বুঝছেন। সেই পেঁয়াজ আজকে তেন বেচা কেনা শুরু হয়ে গেছে। বাজারও গতকাল গেছে আজ 10 টাকা বৃদ্ধি, বুঝছেন। গতকাল বেচলাম 45 টাকা পেঁয়াজ, আজকে বেচলাম 53-55 টাকা পেঁয়াজ, বুঝছেন। যে রসুন 1 সপ্তাহ আগে বেচলাম 60 টাকা, সেই রসুন আজ বিক্রি হচ্ছে 100 টাকা, বুঝছেন। যে আলু বেচলাম 11 টাকা, সেই আলু বেচা হচ্ছে 14 টাকা করে। কারণ এই পেঁয়াজের কৃষকেরা লস খাইতে খাইতে, বুঝছেন, একদম মেরুদণ্ড ভেঙে গেছে এবং অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে। মানুষ জমির থেকে পেঁয়াজ উঠানো বন্ধ করে দিয়েছিল, আর পেঁয়াজ উঠাবো না, পেঁয়াজের জমি চাষ করে অন্য কিছু বুনবে কি লাগাবে। কিন্তু উপর আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমত, সম্মুখে মাহে রমজান উপলক্ষে 17 কোটি মানুষের মধ্যে 16 কোটি মানুষই আপনার রোজার যে পেঁয়াজ লাগবে, ভর রোজার যে পেঁয়াজ লাগবে, 1 মাস যে পেঁয়াজ খাইতে লাগবে, সেই পেঁয়াজ 2-3 দিনের মধ্যে কিনে ফেলবে। যার জন্য পেঁয়াজের ব্যাপক চাহিদা, ব্যাপক বেচা কেনা। বাজারও বেড়ে গেছে। গত পরশুদিন ছিল 40 টাকা, গতকাল 45, আজকে 55 টাকা বিক্রি হচ্ছে, বুঝছেন। আর এই 19 তারিখ পর্যন্ত যে পেঁয়াজ বিক্রি হবে, বুঝছেন, এই 3-4 দিনে যে পেঁয়াজ বিক্রি হবে, 3 মাসে যা পেঁয়াজ লাগে বিক্রি হয়, আমরা বিক্রি করি, এই 3-4 দিনে আমরা সেই পেঁয়াজ বিক্রি করবো। এত কাস্টমার, আচ্ছা, এত চাহিদা। এত চাহিদা। জি এখন আজকের দিনে জি। পেঁয়াজের আমদানি কেমন দেখতে পাচ্ছেন? আমদানি যাই হচ্ছে লগে লগে সেল হয়ে যাচ্ছে। কারণ হলে আমি তাতে বললাম 18 কোটি মানুষের রোজা থাকবে, 18 কোটি মানুষের মধ্যে 16 কোটি মানুষ এই 4 দিনের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা এগুলা কিনে বাসায় নিয়ে যাবে, 1 মাস খাবে, বুঝছেন। আর আমরা অতীতেও দেখেছি, এখনো দেখতেছি, 3 মাসে যে বেচা কেনা হয়, এই 4 দিনে সেই বেচা কেনা হবে। 19 তারিখ রাত পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ আমদানিও হবে, বেচা কেনাও হবে। 3-4 রোজা পরে যায়, বাজার আবার কমতে থাকবে। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু গতকালকের ব্যবধানে জি। আজকে কেজিতে কয় টাকা বাড়ছে? গতকাল বিক্রি করেছে আবার 45 টাকা থেকে 47 টাকা, আজকে বিক্রি হচ্ছে 53 টাকা থেকে 55 টাকা। এবং বেচা কেনা, খবর বেচা কেনা, প্রচুর বেচা কেনা। মানে এত কাস্টমার বাজারে আসছে, বুঝছেন, মনে হচ্ছে যে বাজারে যা পেঁয়াজ আমদানি হয়েছে তার চেয়ে কাস্টমার অনেক বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে পেঁয়াজের চেয়েও কাস্টমার বেশি। জি আগে তো ক্রেতার চেয়ে পেঁয়াজের আমদানি থাকতো। হ্যাঁ, আগে সবসময় 3-4 মাস যা পেঁয়াজ আমদানি হইতো, কাস্টমার কম থাকতো, যার জন্য প্রতিনিয়ত বাজার পড়তে 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 এমন এক পর্যায়ে চলে গেছিল, 32 টাকা 35 টাকা পেঁয়াজ হয়ে গেছিল। কৃষকের লস পয়েন্টে চলে গেছিল। কৃষকেরা পেঁয়াজ আনলে কেজি প্রতি 15 টাকা নাই, কেজি প্রতি 12 টাকা নাই, কেজি প্রতি 10 টাকা নাই। আজ গতকাল থেকে শুরু করে এখন কৃষকেরা পেঁয়াজ তুললে লাভ হবে এবং 5 দিনের মধ্যে পেঁয়াজ তুলি বাজারে নিয়ে আসতে হবে, তাহলে এই দামটা কৃষকেরা পাবে। আর যদি 2 রোজা 3 রোজা 5 রোজার দিক চলে যায়, তাহলে আবার আমদানি বেশি হবে, বেচা কেনা কম হবে, দামও পড়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে পেঁয়াজের চেয়ে এখন রসুনের আমদানি কেমন দেখতে পাচ্ছেন? রসুনের আমদানি রসুন শেষ পর্যায়ে, একদম রসুন শেষ পর্যায়ে। রসুন যে রসুন 60 টাকা বেচলাম 1 সপ্তাহ আগে, সেই রসুন আজকে 100 টাকা। আর যেটা 80 টাকা 70 টাকা বেচলাম, সেটা 90-95 টাকা। নতুন রসুন কত বিক্রি চলছে? নতুন রসুন বিক্রি হচ্ছে 95 টাকা, 100 টাকা, 95 থেকে 100 টাকা। 100 টাকা। আলুর বাজার পরিবর্তন? আলুর বাজার 2 টাকা বেড়েছে, যেটা 11-12 টাকা ছিল, সেটি 12 টাকা থেকে 14 টাকা হয়েছে। আলুর বাজারে বৃদ্ধি হয়েছে? জি,
আলুর বাজারে হ্যাঁ বৃদ্ধি 2 টাকা বৃদ্ধি হয়েছে আলুর বাজার। হয়েছে। রসুনের বাজারে বৃদ্ধি। রসুন বাজার 20 টাকা পার কেজিতে বেড়েছে। আর পেঁয়াজের বাজার? পেঁয়াজের বাজার বাড়ছে পার কেজিতে গত কালকে চায় 1 সপ্তাহের ব্যবধানে আপনার বাড়েছে 20 টাকা থেকে 18 টাকা। আচ্ছা, 1 সপ্তাহ আগে 35 টাকা ছিল, আজকে বিক্রি হচ্ছে 53 টাকা থেকে 55 টাকা। আপনার ঠিকানা জানতে চাই। মিসাস আলহাজ ভান্ডার, শ্যামবাজার, ঢাকা। শ্যামবাজার, ঢাকা। জি, মেসেস আলহাজ ভান্ডার। মিসাস আলহাজ ভান্ডার। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করতে হলে কিভাবে আসতে হবে? মিসাস আলহাজ ভান্ডার, মোবাইল নাম্বার 01711339227। আচ্ছা 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 আচ্ছা। আর আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে পেঁয়াজের বাজার আরো একটু বাড়বে না একটু আরো কমা দিতে হবে? আপনার আরেকটু বাড়ার 19 তারিখে সন্ধ্যা পর্যন্ত আরো যে 2-3 দিন টাইম আছে, এই 3 দিন 1 টাকা 8 টাকা করে বাড়বে কমবে না, এই 5 দিনই বাড়বে। প্রথম রোজা পর্যন্ত পেঁয়াজ প্রতিদিনও নিয়ত বাড়বে, প্রথম রোজার পরে যায় 2-3 রোজায় যায় আবার কমা শুরু হবে। আবার কমা শুরু হবে। হ্যাঁ, তখন কাস্টমার কম থাকবে, বুঝলেন, আমদানি বেশি হবে। আমদানি বেশি হবে। আচ্ছা, এই যে আজকের যে বেচাকেনাটা, এটা সম্পূর্ণ মাহের রমজানের বেচাকেনা, বুঝছেন। কারণ রোজার মশলা হলে প্রধান প্রধান মশলা হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা। এই 3টা মশলা পর্যাপ্ত পরিমাণ লাগে, যেটা 2 মাসে ব্যবহার করে পেঁয়াজ, রসুন, আদা। এটা 1 মাসে তার চেয়ে বেশি ব্যবহার হবে এই রোজা উপলক্ষে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একটু জানতে চাইবো, এখন যে পেঁয়াজগুলো আসতেছে এগুলোর সময় কি শেষ পর্যায়ে এসে পড়েছে? হ্যাঁ, এগুলা মুড়ি কাটার শেষ পর্যায়ে। মুড়ি কাটা জমিতে পড়ে মানে তুলতো না, বুঝছেন, জমিতে পড়েছিল দীর্ঘদিন যাবত, তোলার বয়স পার হয়ে গেছে। অনেক দিন আগে তুলতে পারতো, বাজারে আনতে পারতো, লসের জন্য আমদানি করেছিল না, জমিতে উঠাইছিল না, বুঝছেন। এখন লাভের আলো গায়ে লাগেছে, কৃষকের গায়ে লাভের আশা করতেছে, লাভের আলো কৃষকের গায়ে লাগতেছে, বুঝছেন। যার জন্য প্রত্যেকটা কৃষকই পেঁয়াজ জমিতে উঠা বাজারে আমদানি করতেছে, এবং প্রত্যেকটা কৃষকই এখন পেঁয়াজ বিক্রি করলে অনেক লাভবান হবে। কেজি প্রতি 5 টাকা 10 টাকা কেজিতে লাভ হবে। আচ্ছা, কিন্তু যা পেঁয়াজটা আগে বিক্রি হয়ে গেল, জি। শেষ পর্যায়ে তো কারো হাতে 2 মণ আছে, জি। কারো হাতে 3 মণ আছে, কারো হাতে ধরেন 30 বস্তাই আছে, এর বেশি নাই। 90% কৃষক পেঁয়াজ, রসুন, আলু লসে বিক্রি করেছে, বুঝলেন। 10% কৃষক এই যে গতকাল থেকে যারা আমদানি করেছে, এই 10% কৃষকের লাভ হবে, এবং লাভের আলো গায়ে লাগবে, বুঝলেন। আচ্ছা। আর 90% কৃষক অতীতে এই মুড়ি কাটা জাতের পেঁয়াজ বিক্রি করে দিয়েছে, বুঝলেন। 10% কৃষকের হাতে এই মুড়ি কাটা জাত আছে, এরাই লাভবান হবে। ইতিমধ্যে আবার কিছু হালি পেঁয়াজ বাজারে আমদানি হয়েছে, কয়েকটা আড়তে 2-3 গাড়ি হালি পেঁয়াজ আমদানি হয়েছে, বুঝলেন। হালি পেঁয়াজ 1 সপ্তাহ পরে পর্যাপ্ত পরিমাণে আমদানি হবে, তখন 2-3 রোজা শুরু হবে, তখন বাজার আবার পড়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ ভারত তালিকার প্রিয় দর্শক, ঢাকা থেকে।